হাই मैं कुमार सानू আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। কেন্দ্র থেকে ৭৬টি টিম রাজ্যে এসে দেখে যাওয়ার পরেও টাকা দিচ্ছে না। আমাদের রাজ্যের টাকা তুলে নিয়ে যাচ্ছে, অথচ ঘর তৈরির টাকা দিচ্ছে না। সব প্রকল্পের বিজেপির লোগো লাগাতে বলছে। ভারত পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প লাগাতে পারি, বিজেপির দলীয় লোগো লাগাবো কেন? এমনই প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র থেকে মোট ৭৬টি টিম এসছে এই ২ বছরে, তাও টাকা দিচ্ছেন না। আমি রিসেন্টও মিটিং করে এসেছি বাংলার জন্য প্রধানমন্ত্রীর কাছে। তিনি আমাকে বললেন আমাদের অফিসাররা তাদের অফিসারদের সাথে বসে একটা শর্ট আউট করবে। এ টাকা কাদের টাকা? এটা কেন্দ্রের টাকা নয়। এটা কেন্দ্র কিছু টাকা দেয়, এখান থেকে যেটা তুলে নিয়ে যায় তার শেয়ার দেয়, আর রাজ্যের টাকা বাদ বাকি। আমাদের রাজ্যের সব টাকা এখন দিল্লি তুলে নিয়ে যায়। তো আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছ আর আমাদের টাকা তোমরা মানুষকে দেবে না কেন? এটা কখনো হতে পারে কি? এটা হতে পারে? ১০০ দিনের কাজের গরিব লোকেদের টাকা দেয় না, লজ্জা করে না। ঘর তৈরির টাকা দেয় না, লজ্জা করে না। রাস্তা তৈরির টাকা দেয় না, লজ্জা করে না। বলে সব গেরুয়া রং করতে হবে। আরে গেরুয়া তো সাধুরা পরে, আমরা তাদের সম্মান জানাই। কিন্তু কেন বিজেপির কালারে সব কালার হবে কেন? ১ টাকার প্রজেক্টে দিলেও বলছে বিজেপির পার্টির লোগো লাগাতে হবে। আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো লাগাতে বাধ্য, পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাতে বাধ্য, আমি পার্টির লোগো লাগাতে বাধ্য নই। শহরে ইডি ডিরেক্টরেট রাহুল নবীন। সূত্রের খবর, মঙ্গলবার সকালেই কলকাতায় এলেন ইডি ডিরেক্টরেট রাহুল নবীন। কলকাতার ইডি দফতর থেকে সমস্ত ঘটনা জানানো হয়েছিল তাদের দিল্লির সদর দফতরে। তারপরেই সোমবার রাতে কলকাতায় আসার সিদ্ধান্ত নেন ইডি ডিরেক্টরেট রাহুল নবীন। ইডি সূত্রের খবর, মঙ্গলবার ডিরেক্টর রাহুল নবীন একাধিক বিষয়ে কলকাতার আধিকারিকদের সাথে মিটিং করেন। সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সের আজ ইডি দফতরে আসেন। তারপর বৈঠক করেন দিল্লি থেকে আসা ডিরেক্টর রাহুল নবীন, স্পেশাল ডিরেক্টর সুভাষ অগ্রওয়াল, অ্যাডিশনাল ডিরেক্টর বিনোদ শর্মা এবং এই বৈঠকে উপস্থিত থাকেন রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তকারী অফিসাররাও। এখন দেখার এটাই বৈঠক শেষে ইডি আধিকারিকদের আগামী পদক্ষেপ কি হবে। সেন্ট্রাল এজেন্সির লোককে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, পালাতে হচ্ছে। তো ভাবুন, এটা বাংলাদেশ হয়ে যাচ্ছে নাকি পশ্চিম বাংলা আছে? এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। না দেখুন, কাশ্মীরের সমস্যা সমাধান হয়ে গেল, শান্তি হয়ে গেল, গুলি বন্দুক ছেড়ে দিন, একটা পাথর ওকে মারার নেই ওখানে। কিন্তু পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার সীমা যেভাবে উপদ্রুত এলাকা হয়ে যাচ্ছে, যেখানে আইন শৃঙ্খলা নেই, সরকারের উপস্থিতি নেই, পুলিশ প্রশাসনের কিছু নেই, সেন্ট্রাল ফোর্সকেও তাড়া করে মারা হচ্ছে, সেন্ট্রাল এজেন্সির অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, প্রাণে বাঁচার জন্য পালাতে হচ্ছে। তো ভাবুন, এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি পশ্চিমবঙ্গ আছে? তো স্বাভাবিক, এ তো সরকারের দায়িত্বই আছে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। যে সরকার এখানে রাজ্যে আছে তারা যদি এই ধরনের দেশবিরোধী ক্রিয়াকলাপে সমর্থন দেয়, তাদেরকে শেল্টার দেয়, তো চিন্তার বিষয় আছে পশ্চিমবাংলা কতদিন ভারতের সঙ্গে থাকবে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ইডি ডিরেক্টরেট কলকাতায় এ নিয়ে মন্তব্য মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর। না, তারা তাদের কাজ করছে, এটা করবে। কিন্তু আমরা এটা বলেছি, দলগতভাবেই বলেছি, যে যারা শাহজাহানের বাড়িতে গেছে তদন্ত করতে, তার মধ্যেই ইডির অফিসার রয়েছে যার বিরুদ্ধে সিবিআই এর এফআইআর রয়েছে এবং আয় বহির্ভূত সম্পত্তি থাকার কারণে তিনি অভিযুক্ত।
এই সব লোককে পাঠিয়ে কারা পাঠাচ্ছে? আমরা বলেছি বিজেপির পার্টি অফিস থেকে ইডিসিবিআই পরিচালিত হয়, এগুলো হচ্ছে তার কারণ। আর একটা হচ্ছে খেয়াল করে দেখবেন যে বিজেপি এবং বিজেপির সরকার সমস্ত অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে কাজ করছে, এগুলো হচ্ছে তার প্রমাণ। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে নক্ষত্র পতন। চলে গেলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র ওস্তাদ রশিদ খান। মাসখানেক ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সকালে শারীরিক অবস্থা খারাপ হয় ওনার, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। দুপুরে গঙ্গাসাগর থেকে ফেরার পথে শিল্পীকে দেখতে কলকাতার বেসরকারি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গেই ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে ওস্তাদ রশিদ খানের মৃত্যু সংবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন। আমার সাথে রশিদ আমার ভাইয়ের মতো, রশিদ আলী খানের স্ত্রী, মেয়ে এবং ছেলেরা আছে, ছেলে এবং মেয়েরা আছে। আমরা সবাই মিলে এই শোকাহত এই খবরটা, আমি তো জাস্ট গঙ্গাসাগরে ছিলাম, গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে আমার কানে কানে কিছুটা খবর আসছিল। তারপর আমি নবান্নতে ফিরে আসার পরেই আমার কাছে খবর আসে এরকম কিছুটা হতে চলেছে। সেজন্য আমি চলে আসি সঙ্গে সঙ্গে খবর নেওয়ার জন্য। তখনও আমার কাছে শেষ ইনফরমেশনটা ছিল না। এখানে এসে ডাক্তারদের সাথে কথা বলে আমি জানতে পারি, ওর পরিবারের সাথে কথা বলে, যে তারা তাদের সাধ্যমতো চিকিৎসা চেষ্টা করেছে, সাধ্যমতো চিকিৎসা দিয়ে, কিন্তু আলটিমেটলি ইটস এ গ্রেট লস। এবং রশিদ আলী খান আপনারা জানেন বিশ্ববিখ্যাত একজন নাম, এবং তার নাম নতুন করে তার পরিচয় দিতে হবে না। তিনি আর্টিস্ট হিসেবে বলতে পারেন সঙ্গীত সম্রাট। এই অবস্থায় বেলা 1টায় গান স্যালুট হবে, আমিও থাকবো, আমার পুলিশ কমিশনারও থাকবে, বাদ বাকি যারা থাকতে চান থাকবেন। ওখান থেকে গান স্যালুট দেওয়ার পরে অরূপ বিশ্বাস, তার পরিবার, স্ত্রী, ছেলেমেয়েরা এবং অরূপ বিশ্বাস, ববি এবং ইন্দ্রনীল সেন, আরো যারা থাকবেন তারা ওদের নিয়ে ওদের বাড়িতে যাবেন। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। আগুনে পুড়ে ছাই, টাকা সহ প্রয়োজনীয় নথিপত্র সবটাই আগুনে পুড়ে ছাই। পাটুলি শ্রীরামপুর পুকুর মোড়ের কাছে একটি টালির চাল দেওয়া ঝুপড়ি ঘরে সকাল 9:22 আগুন লাগে। পরপর দুটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের খবর নেই এই ঘটনায়। তবে ঝুপড়ির একটি পরিবারের সম্প্রতি লোন নেওয়া ছিল 3 লক্ষ টাকা, সেটা ঘরে মজুদ ছিল, যা দিয়ে নতুন জায়গা কেনার কথা ছিল। সেই টাকা সহ প্রয়োজনীয় নথিপত্র সবটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কিভাবে এই আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। ফের বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা। ঘটনায় 7 বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়। লরির ধাক্কায় মৃত্যু হলো 7 বছরের এক শিশুর। ঘটনাটি ঘটে বাসন্তী হাইওয়েতে। পুলিশ সূত্রে খবর, ভাটিপোতা মসজিদের কাছে হাইওয়ের উপর দিয়ে একটি পণ্যবাহী গাড়ি যাচ্ছিল। তখনই রাস্তা পার হচ্ছিল ওই শিশুটি, সঙ্গে ছিল তার বাবা মা। গাড়িটি ব্রেক কষলেও লাভ হয়নি, নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা মারে সেটি। ছিটকে পড়ে 7 বছরের ওই শিশু কন্যার। ঘটনাস্থলেই মৃত্যু হয়। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। কিষাণ সম্মান নিধি প্রকল্পে প্রত্যেক কৃষককে 30,000 টাকা করে দেওয়া হবে। বিকশিত ভারত
সংকল্প যাত্রায় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার উপভোক্তাদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার উপভোক্তারা এই অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও বিজেপির প্রতিনিধিরাও। हमारी सरकार ने किसान की हर मुश्किल को आसान करने के लिए चौतरफा प्रयास किए। पीएम किसान सम्मान निधि के माध्यम से हर किसान को कम से कम 30,000 रुपये दिए जा चुके हैं। छोटे किसानों को मुसीबतों से बाहर निकालने के लिए हम निरंतर काम कर रहे हैं। 19 ধরনের বহুল্য ব্যবহৃত ওষুধের দাম কমালো এবার কেন্দ্রীয় সরকার। দাম কমলো ওষুধের। প্রেসারের ওষুধ, ক্যান্সারের ওষুধ, অ্যালার্জির ওষুধ, প্যারাসিটামল সহ 19 ধরনের বহুল্য ব্যবহৃত ওষুধের দাম কমালো কেন্দ্রীয় সরকার। তালিকায় রয়েছে আরও 9 ধরনের প্রেসারের ওষুধও, রয়েছে জন্ম নিয়ন্ত্রণের ওষুধও। ব্যবসায়ী মহল সূত্রে খবর, এবারে দাম 25 থেকে 40% কমানো হয়েছে। বাজারে বিক্রি হওয়া এই ওষুধগুলির দাম কমায় কিছুটা স্বস্তি পাবেন সাধারণ মানুষ। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে, নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। হাই, আমি সোনালী চৌধুরী। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখছি, আপনারাও দেখুন। নিউজ মানেই আমরা।